বর্ষার মৌসুমে এই পিঠাটা না খেলে মনে হয় কি যেন একটা মিস হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি তালের জুস করে নিয়েছি। তালের বিবিখানা পিঠা তৈরি করব, এজন্য হচ্ছে কিছুটা পরিমাণে তালের জুস করে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। এই পরিমাণটা হচ্ছে সমান সমান দিতে হবে। তারপর হচ্ছে আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ, আর এখানে হচ্ছে স্বাদ মতো চিনি দিতে হবে, আর হচ্ছে বেকিং সোডা দিয়ে দেব। বেকিং পাউডার থাকলে ওটা দিলেও হবে, দুইটার একটা দিলেই হবে। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দেব। তারপর ভালো করে মিক্সড করে এখানে হচ্ছে তালের জুসটা অ্যাড করব। আমি এখানে কোনো পানি দেব না, জাস্ট তালের জুসটা দিয়েই এই ডোটা তৈরি করে নেব। এখানে কোনো পানি দেওয়া যাবে না, তালের জুসটা দিয়েই এই ডোটা তৈরি করে নেব। তারপর হচ্ছে এখানে আমি 1 কাপ পরিমাণে নারিকেল কোড়া দেব, আর হচ্ছে 3 টেবিল চামচের মতো সাদা তেল দেব। আসলে সাদা তেলটা না দিলেও হবে, কিন্তু আমি হচ্ছে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর 1 কাপ পরিমাণে নারিকেল কোড়া দিয়ে দিয়েছি। নারিকেল কোড়াটা দিতেই হবে, এই পিঠাটার হচ্ছে মেইন আকর্ষণ নারিকেল কোড়ানো। এটা না দিলে টেস্টি হবে না পিঠাটা খেতে। তারপর হচ্ছে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর একটা কেকের মোল্ড নিয়েছি। মোল্ডটা নিয়ে একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি ডোটা ঢেলে দেব। তারপর একদম এটা হচ্ছে পিঠাটা ভাপে সেদ্ধ দিতে হবে। তারপর উপর থেকে কিছু নারিকেল দিয়ে আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে আমি 30 মিনিটের জন্য ভাপে সেদ্ধ দিব। এই পিঠাটা হচ্ছে ভাপে সেদ্ধ দিতে হবে। এটাকে হচ্ছে তালের ভাপা পিঠাও বলা যায় বা তালের বিবিখানা পিঠা। আমি 30 মিনিটের মতো দিয়েছি। একটু টাইমটা যদি বেশি লাগে আপনারা একটু বেশি দিবেন। তো আমার হচ্ছে 30 মিনিটের ভিতরে এটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। একদম অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কারণ চালের গুঁড়া, ময়দা আর হচ্ছে তাল, একদম খুব অসাধারণ একটা স্মেল বের হয়েছিল। আর এই পিঠাটা হচ্ছে বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। এজন্য হচ্ছে আমি এই পিঠাটাকে মিস করতে পারি না। সব সময় এই পিঠাটা বানাতে হয়, কারণ বাসার সবাই এটা পছন্দ করে। বাচ্চারা এটাকে কেক পিঠা বলে তালের। তো দেখেন অনেক সুন্দর হবে পিঠাটা, একদম সফট হবে আর উপর থেকে কিন্তু একদম সুন্দর কালার চলে আসবে। তো আমি হচ্ছে বাচ্চাদের কেটে কেটে দিচ্ছিলাম, একদম কেকের মতো করেই ওদের কেটে দিচ্ছিলাম। তো এভাবে হচ্ছে আমি যেভাবে তৈরি করেছি এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই একদম পারফেক্টভাবে এরকমই হবে। তো পুরো ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন। আমি যেভাবে করেছি তাহলে একদম ফেল হবে না, এভাবেই হবে একদম। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।